গত 11ই ফেব্রুয়ারি আমি এবং আমার বোন মনে অনেক উৎকণ্ঠা নিয়ে প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখন আমরা আছি একলক্ষী স্টেশনে। এখান থেকে ফারাক্কা এক্সপ্রেস ধরবো। ফারাক্কা এক্সপ্রেসে বারাণসী অবধি আমাদের বুকিং আছে, ওখান থেকে বন্দে ভারত। আমরা উঠে গেছি ফারাক্কা এক্সপ্রেসে। ফারাক্কা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, একটু লেট আছে ট্রেন। এখন তো বর্তমান ট্রেন ফাঁকাই আছে, এবার দেখা যাক, আস্তে আস্তে ট্রেনে ভিড় হয়তো বাড়তে পারে। মোটামুটি এখন ফাঁকাই। মহাকুম্ভের উদ্দেশ্যে যে পুণ্যার্থীরা যাবেন, এই ভিড় তাদেরই। মালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দুপাশেই দেখা যাচ্ছে বারাণসীর বিভিন্ন ঘাট। আমরা কাশী স্টেশন এবং তারপর ঠিক বারাণসী জাংশনে প্রবেশ করতে চলেছি। এই আমাদের ট্রেন ফারাক্কা এক্সপ্রেস। এতে করে আমরা পৌঁছালাম বারাণসী জাংশনে। ওয়েট করছি বন্দে ভারতে। স্টেশনে প্রচুর ভিড়। বিস্তীর্ণ এলাকা জুড়ে মহাকুম্ভ ছড়িয়ে রয়েছে। এই পুরো এলাকাটি মহাকুম্ভের ক্ষেত্র। যেন মনে হচ্ছে কোনো তারার শহর, কোনো তারার দেশ। ভীষণ বড় ব্যবস্থা। এবং ওই দূরে যে ব্রিজ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে শাস্ত্রী ব্রিজ। আমরা উপস্থিত মহাকুম্ভের ক্ষেত্রে। স্কুটারে করে চললাম সঙ্গমের দিকে। পৌঁছে গেছি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমের কাছে। চারিদিকে লোকে লোকারণ্য। आप बुढ़े भटके से बिचरे हैं, यहाँ उदित यादव आपका इंतजार कर रहे हैं। गिरिराज टेलर अलीगढ़ के रहने वाले गिरिराज। রাধে দিচ্ছে। আমরা যে সাহস করে বেরিয়েছিলাম, সেটা সম্পূর্ণভাবে সফল হয়েছে। ভাই বোন দুজনে আমরা একসাথে স্নান করেছি এই মাঘী পূর্ণিমার সন্ধ্যাতে, পবিত্র সন্ধ্যাতে। চোখে মুখে ক্লান্তি তো আছেই। তো যতটা সম্ভব পায়ে হেঁটে পুরো মেলাটা আমরা দুজনে ঘুরবো। সঙ্গমে স্নান সেরে পিপাপুল পার করে আমরা একে একে 21, 20, 19 এইভাবে 18 নম্বর সেক্টরে পৌঁছেছিলাম, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের যে টেন্ট, সেখানে আমাদের রাত্রিবাসের সুবিধা ছিল। তো এই যাওয়ার পথে আমরা দেখেছিলাম বিভিন্ন আখড়া, বিভিন্ন সাধুদের থাকার জায়গা ইত্যাদি।
বিশ্ব হিন্দু পরিষদের যে পরিসর তার মধ্যে এটি একটি টেম্পোরারি রামলাল্লার মন্দির। এই হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের টেন্ট, সমস্ত টেন্ট এদিকে চারিদিকে আছে, পুরো এরিয়া জুড়ে আছে, টোটাল এরিয়া জুড়ে বিশ্ব হিন্দু পরিষদের টেন্ট। সানরাইজ হয়ে গেছে অলরেডি। বিশ্ব হিন্দু পরিষদের টেন্ট থেকে 18 নম্বর সেক্টর মানে ঝুসির দিক থেকে আমরা আবার সকালবেলা রওনা দিয়েছিলাম সঙ্গমের উদ্দেশ্যে, সঙ্গমের দিকে। প্রথমে আমরা গিয়েছিলাম নাগবাসুকী মন্দির, তারপরে সঙ্গম। পার করে আমরা অপোজিট সাইডে আসলাম, মানে সঙ্গমের দিকে। এবার যাচ্ছি হাঁটতে হাঁটতে নাগবাসুকী মন্দিরের দিকে। ট্রেন আছে আমাদের আজকে রাত্রি 10টায়, ট্রেন লেট করেছে, মানে ছাড়বে 4 ঘন্টা লেটে। হাতে অনেকটা সময় আছে, যতটা সম্ভব ঘুরে দেখি। এই আমরা আছি এখন নাগবাসুকী মন্দিরে। সমুদ্র মন্থনে যে বাসুকী নাগ ছিল, সেই বাসুকী নাগের মন্দির। नन्ना महादेव को नींद आ गया। মেলাতে কেউ আসছে সঙ্গমে স্নানের উদ্দেশ্যে, কেউ আসছে মেলা ঘুরতে, আবার কেউ বা মেলাতে আসছে তাদের রুজি রোজগারের উদ্দেশ্যে। তো এটি তারই এক ধরনের নিদর্শন। এই হচ্ছে সঙ্গম দুয়ার, যার মধ্যে রয়েছে মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর প্রতিকৃতি। এরকম এক রৌদ্র করজ্জ্বল দিনে পিঠে ব্যাগ নিয়ে পুরো কুম্ভ মেলা ঘুরে বেড়ানো বেশ ক্লান্তিকর বটে। আজ আমাদের ট্রেন আছে রাত্রেবেলা, ফেরার পালা। অর্ধেকটাও হয়তো আমরা ঘুরে শেষ করতে পারিনি। গতকাল সন্ধ্যে থেকে আজকে দুপুর পর্যন্ত। বিকেল থেকে দীর্ঘক্ষণ প্রয়াগরাজ জাংশনে অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন আসে রাত্রি 11টায়। যতটুকু সম্ভব তুলে ধরতে পেরেছি আমি সেটা তুলে ধরেছি, কারণ নিজে সম্পূর্ণটা আমি দেখে শেষ করতে পারিনি। এবার যেহেতু নিজে এক্সপিরিয়েন্স করতে এসেছি, তাই সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। হেঁটে চলা কুম্ভের এক বিশেষত্ব, যেখানে অগণিত শ্রদ্ধালু নিজেদের পুণ্য স্নানের উদ্দেশ্যে হেঁটে চলেছেন। এই ছিল আমার সংক্ষিপ্ত কুম্ভের গল্প।